জানি না, মরার পরে মানুষ কোথায় যায় জানেন? জানেন মরার পরে মানুষ কোথায় যায়? জানেন? জানার কথা না, কারণ মানুষ বহু জায়গায় যায়, শুধু সেই জায়গাটাই যায় না যেখানে জীবনের সন্ধান পাওয়া যায়। সেটা হলো এই হরিবাসা, এই হরি সভা, হরি ভক্তের কাছে যতদিন না আপনি পৌঁছাবেন জীবনের মানে খুঁজে পাবেন। এই জন্য আপনি জানেন না যে মানুষ মরে গেলে কোথায় যায়। দুটো জায়গায়, একটা জায়গা হচ্ছে মানুষ যদি মানুষের কাজ করে, যেটা করা উচিত সেটা করে, তাহলে সে বৈকুণ্ঠে যাবে, আর যদি সেটা না করে তাহলে সে নরকে যাবে। আপনি জীবনে একটা ভালো কাজ করেন, আপনি কিন্তু নরকে যাবেন। মনে রাখবেন, আমার কথাটা মনে রাখবেন। যখন আপনার বিচার হবে তখন কিন্তু জিজ্ঞাসা করবে কোনটা আগে নেবে। যমরাজ বলবে পুণ্যের ফলটা আগে নেবে না পাপের ফলটা আগে নেবে। আপনি কিন্তু পুণ্যের ফলটা চাইবে। ওরে হতভাগা, আমি বেঁচে আছি আর তুই মরার পরে কি হবে বলে দিচ্ছিস। আপনি বেঁচে আছেন আর 1 মিনিট বাদেই তো মরবে, আর আপনাকে তো কাঠগড়ায় উঠতেই হবে। কিন্তু পুণ্য কিসে হয় তাও তো আমার এতদিন জানাই নাই, পাপ কিসে হয় তাও তো জানি না। এটাই তো আপনার পক্ষে দুর্ভাগ্য। অনেকের সঙ্গ করলেন কিন্তু জ্ঞানীর সঙ্গ করেননি, তাই আপনার জ্ঞানের উদয় হয়নি। মৃত্যু কিন্তু হয়ে গেল 1 মিনিট বাদে। জমিদার ওই জমলোকে ধর্ম রাজের কাছে পৌঁছে গেলেন। চিত্রগুপ্ত খাতাটা খুলে দেখো, এই মহাপাপী কোনদিন পুণ্য কাজ করেছে কিনা দেখো। মনে রাখবেন, আপনাদের আমাদের সকলের নামে ওখানে খাতা আছে। আমরা কে কি করছি প্রতিদিনের দিনলিপি লেখা চলছে। এটাই হচ্ছে বড় জিনিস, আমরা কেউ জানি না। দিনের বেলা সূর্যদেব হিসেব রাখে, আমাদের লক্ষ্য রাখে। রাতের বেলা চন্দ্রমা, তারা, নক্ষত্র, এরা আমাদের লক্ষ্য রাখে আমরা কে কি করছি। এই জন্য আজকে যেটা করছেন আপনারা, এই মুহূর্তে যেটা করছেন, এটাও লেখা লেখা চলছে। বলো রাধা মাধব কি। আপনারা তো জয় দিলে, ও বেচারা মরে গেল। চিত্রগুপ্ত খাতাটা খুলে দেখো, বলে মহারাজ খাতায় দেখলাম এ শুধু পাপ পাপ আর পাপ, পুণ্য বলে কিচ্ছু নেই। যমরাজ বললে এটা যদি জীব জন্তু হতো মেনে নিতাম, মানুষ একটা ভালো কাজ করে না হতে পারে। খাতাটা আবার একবার দেখ। চিত্রগুপ্ত খাতা খুলে দেখে সত্যি সত্যি পাপে ভরা, কিন্তু ওই শেষের দিনে একটা ভালো কাজ। বলি মহারাজ আমি কি ভালো কাজ করলাম শেষের দিনে, আপনি যদি একটু বলেন ভালো কাজটা কি করে হলো। চিত্রগুপ্ত এই দেখো তো কি কাজের ফল ভালো। বলে উনি মৃত্যুর দিনে এক সাধুর সঙ্গে 24 মিনিট কাটিয়েছে। আমরা যাকে দেখলাম ছেঁড়া কাপড় পরে আছে, উস্কো খুস্কো বেশ, সাধু মানে এই নয় যে বড় তিলক থাকবে, গলায় মালা থাকবে, হ্যাঁ নামাবলী গায়ে থাকবে, উনি সাধু, আর কেউ সাধু না। তাহলে ভুল করা হয়ে যায়।
এগুলো পোশাক, একটা নামাবলী পোশাক, তিলক পোশাক, তুলসীর মালা অঙ্গের ভূষণ মানে অলংকার। কিন্তু এটা সাধুত্ব নয়। সাধু হচ্ছে সত্য কথা যিনি বলেন, সাধু হচ্ছেন তিনি, তার তিলক নেই কিন্তু সৎ পথে চলে, তিনি সাধু। যিনি অপরের দুঃখে দুঃখী হন তিনি সাধু। যিনি পর উপকার করে, গলায় মালা দিলে সাধু হয় না তো, তিলক দিলেও এগুলো ভূষণ। যেমন তাকে আইন পড়তে হবে, তবে উকিলের কালো পোশাকটা গায়ে দেবে। আর পড়াশোনা না করে যদি পুলিশে ওই উকিলের পোশাকটা গায়ে দিয়ে দেয়, পারবে বিচার করতে? এই জন্য ডিগ্রি চাই, পড়াশোনার জ্ঞান চাই, সায়েন্স হতে হবে, বিজ্ঞানী হতে হবে, তারপরে তুমি পোশাক পরবে। এই জন্য আপনারা জানেন যে সত্য বলা, সত্য পথে চলা, একটা সৎ মানুষ পাওয়া জগতে বিরল। কিন্তু তিলক দেওয়া মানুষ অনেক পাওয়া যাবে, মালা পরা মানুষ অনেক পাওয়া যাবে। তা বলে তারা সাধু না। সাধু হচ্ছে সৎ গুণাবলী যার মধ্যে থাকে। যেমন আজকে এসে অবাক হলাম যে বাড়ির মালিক যিনি স্বয়ং, যার নাম যেখানেই বলি লোকের রাস্তা দেখিয়ে দেয়, তেনাকে দেখলাম, তেনার তিলক নাই, তিলক নাই আমাদের মতো। কিন্তু ওনাকে আমি প্রণাম করলাম। কেন বলুন তো? 50 বছর কত মানুষকে হরিনাম বিতরণ করি, কত বড় সুযোগ করে দিলেন আমাদের। আমরা গেয়ে স্বীকৃতি অর্জন করছি, গাওয়াচ্ছেন উনি, কিন্তু স্বীকৃতিটা পাচ্ছি আমরা। আর আপনারা অগম্য জ্ঞানের অধিকারী হয়ে যাচ্ছেন ওনার জন্য। উনি এত বড় সুযোগ করে দিলেন, তা উনি কে? উনি সাধু। কীর্তন যারা করে তারা সাধু না, সাধু হতে হবে। কীর্তন গাইলেই সাধু হয় না, যেগুলো গাওয়া হচ্ছে পথে জীবনে ওগুলো প্রয়োগ করতে হবে। বললে সাধু হয় না। এ বললে বলা লোক অনেক আছে, কিন্তু বললে সাধু হয় না, করলে সাধু হয়। তাই যাই হোক, এখন কথা প্রসঙ্গ হলো সেটা কি, উনি 24 মিনিট একজন সাধুর সঙ্গ করেছিলেন। এইবার আমার দিকে তাকান, ওই জমিদার কিন্তু কেঁদে ফেললেন। কেন? হায় রে পাগল, এ চোখ দিয়ে কত কিছু দেখলাম, আসল মানুষ চিনতে পারলাম। যাকে আমি সাধারণ একজন কুলি মনে করেছিলাম, সে এত বড় সাধু যে তাকে আমি প্রণাম করি না, তাকে আমি নমস্কার করি না, তাকে আমি গালাগালি করেছি, তথাপিও তার সঙ্গ প্রভাবে আমি পুণ্য অর্জন করেছি। হায়রে মনে মানুষ হলি, মানুষ চিনলি না। মহারাজ আমাকে ওই 24 মিনিটের ফল আগে দিয়ে দে, যাও একে নিয়ে যাও নন্দনকানন, যেখানে ঋষি মুনিরা আছে, একে সেখানে 24 ঘন্টা 24 মিনিট সাধু সঙ্গের ফল, একে 24 ঘন্টা নন্দনকাননে নিয়ে যাও, তারপর একে নরকে নিয়ে যাবে। বল রে বদ, বল রে বদ, সুধা মাকাহি কৃষ্ণ
কৃষ্ণ নাম। বলি রে বদ, বলি রে বদ, সুধম খায় কৃষ্ণ নাম। বলি রে পদ, বলি রে পদ, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। বলি রে বদ, বলি রে বদ, সুধম খায় কৃষ্ণ নাম। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ, প্রাণ সুশীতল হবে প্রাণ। বলি রে পদ, বলি রে পদ, মধুমাকাই কৃষ্ণ নাম। একবার বলি রে বদ, বলি রে বদ, সুধা মাখাই কৃষ্ণ নাম। কে তুমি? তুমি সেই ছেলে না রেলওয়ে স্টেশনে যার সঙ্গে দেখা হয়, তুমি সেই না? আমি তোমার কণ্ঠ ধরে ফেলেছি। বলে রে বদন, আমন ওরে মূঢ় মনামা, মন 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 বলি রে বদন, বলি রে বদন। একটা জিনিস ভালো লাগছে যে তুমি ঠিক সময় ঠিক চিনতে পেরেছো আমি সেই। তাহলে কি তুমিও মরে গেছো? বল না না, সাধুরা গুরু কৃপায় যে কোনো লোকে যেতে পারে, কিন্তু সাধারণ মানুষ পারবে না। এই তোমার জন্যই আমি এখানে এলাম। তা তুমি এই 24 ঘন্টা সময় কি করে কাটাবে? অজান্তে সাধু সঙ্গ করে তুমি যদি 24 ঘন্টা পাও, তাহলে 24 ঘন্টা কিভাবে কাটাবে? হরি নাম করো, কৃষ্ণ নাম করো, তুলে আর তোমাকে নরকে যেতে হবে। বল রে বদ, বল দেব তো সুধা মাখা এই হরি নাম। একবার বল রে বদ, বল রে বদ, সুধা মাখায় কৃষ্ণ নাম। সুধা মাকায়ে কৃষ্ণ নাম। বল রে বদ, বল রে বদ, সুধা মাখায়ে কৃষ্ণ নাম।
বাস বাস 24 ঘন্টা হয়ে গেছে, এবার তুমি নরকে যাবে। যমদূতগণ এসে গেল, সেখানে বিষ্ণুদূত এসে এসে বলছে না না, ধর্মরাজ বিচার জানে, অজান্তে সাধু সঙ্গ করে 24 মিনিট, 24 মিনিটের ফল 24 ঘন্টা, 24 ঘন্টা যে হরিনাম করলো তার ফল কোথাও। এই জন্য এ নরকে যাবে না, বৈকুণ্ঠে যাবে। ভক্তমন্ডলী মায়েরা এলো, হরিনামের মহিমা শুনলেন আপনারা, গুরুত্ব দেন, গুরুত্ব পাবেন, গুরুত্ব দেন, মানুষকে হোক, হরিনামকে হোক, ভগবানকে হোক, গুরুত্ব দেন, তাহলে আপনিও আপনার গুরুত্ব বাড়তে থাকবে। দিলে পাবে, নিলে যাবে। যত জীবন থেকে দিতে থাকবেন তত আপনার পুঁজি বাড়তে থাকবে, আর যত হাত পেতে নেবেন আপনি ঋণী হয়ে যাবেন, আপনি ভিখারি বনে যাবেন। নিতে নিতে, চাইতে চাইতে আপনি ভিখারি হয়ে যাবেন, আর যত দিতে থাকবেন তত ধনী হতে থাকবেন, আর মানব হতে থাকবেন। বলো শ্রী রাধা মাধব কি। যাই হোক, আজকে আমরা নাম মহিমা শুনলাম, আপনাদের নামের অতি হোক, হয়েছে আরো বৃদ্ধি হোক, ভগবানের কৃপা হোক। যারা হরিনাম শোনে, কে কি পেল জানার দরকার নাই, আপনি যে সময়টা দিলেন, এই অজান্তে যদি এত ফল হয়, যারা প্রণাম করে বসে গেছে, এখানে এলে বা যেখানে হরিনাম শুনতে যাবে, যখনই কেউ বসবেন বা দাঁড়াবেন, একটা প্রণাম করে বসে যাবে। আবার যখন বাড়ি ফিরে যাবে, যার যখন সময় হবে চলে যাবে, কিন্তু একটা প্রণাম করে উঠে যাবে। কারণ এখানে আমাদের সকলের বাবার বাবা হচ্ছে মহাপ্রভু। তিনি আছেন, তিনি দেখলেন, আপনার আশাটাও দেখলেন, আপনার যাওয়াটাও দেখলেন, আপনার টাইমটাও তিনি দেখে নিলেন, কতক্ষণ তুমি এখানে ছিলে, কি করেছিলে, সবকিছু নোট করে নিলেন। তাহলে আমি মানে কি বলবো, আজকের যে লীলা হবে সেই লীলা মানে হংসধ্বজ রাজা তিনি বলছেন যে হরিনাম যদি আপনারা প্রতিদিন করেন, করবেন, প্রতিদিন করবেন, আমার রাজপ্রাসাদে এসে কথা দেন, প্রতিদিন আসবেন, প্রতিদিন। নিতাই, আমিও কথা দিলাম, আমি আপনাদের কথা দিলাম, এই জন্মে আপনাদের ভগবান দেখিয়ে দেব। ভালো লাগছে না? না তা বলে আমি বললাম বলে এটা না যে আমি ভগবান দেখিয়ে দেব। আমি তো আপনাদের পিছনে লাইনে আছি, আগে আপনারা পাবেন, তারপরে আপনাদের দয়া হলে আমরা পাবো। কারণ আমরা যখন আসরে উঠি না, আপনাদেরকেই প্রণাম করি, আবার নেমে যাওয়ার সময় আপনাদেরকেই প্রণাম করি। কারণ আপনারা আমার চেয়ে অনেক এগিয়ে, আপনারা শুনে শুনে ভগবত ভক্ত হয়েছে, আর আমি সুখ পাখির মতো সারা জীবন বলেই যাচ্ছি কোনোদিন হরি ভক্ত হতে পারি। হংসধ্বজ রাজা বলছে, প্রতিদিন যদি হাতে তালি দিয়ে হরিনাম করেন, আমি কথা দিচ্ছি এই জন্মে ভগবান পাইয়ে দেব। ভালো লাগছে? তাহলে প্রতিদিন হরিনাম হবে? হাত তুলুন দেখি কারা কারা করবেন না। ও এটা করবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো। দু একজনাই এরকম আছে, মানে এরকম তুলেছে, এরকম আর তুলে না, বলে দেখি যারা তুলছে কি হয়। চাল পায় না, গম পায়, দেখি তারপর আমরা তুলব। তবে হয়তো ইচ্ছা রাখছেন তুলবেন, কিন্তু সুযোগ আর পাবেন না, কারণ সব সুযোগ বারবার আসবে, হরি বল বলার সুযোগ। এইখানে আমি আসবো, এনাদের হ্যান্ডবিল দেখে বহু লোক আমাকে ফোন করেছে, শ্যামসুন্দর প্রভু আপনি কটায় ঢুকবেন? আর আমি তো মহিষগড়
গোটে ঢুকে 3-4 বার ঘুরতেছি, রাস্তা খুঁজে পাই না। এত বছর আসি না তো। এই যে মা, এই দুটো মাকে মহিষ গোটে পেলাম, তার এনারা আবার আমার কাছে দাবি রাখলো, বাছা তোমাকে চিনতে পেরেছি টিভি দেখে, তুমি তো সেই। আমি মাগো সেই বটে, পৌঁছাবো কি করে, আমি লাইন খুঁজে পাই। তাই এনারা আবার বলে কি, আমাদের দুজনকে গাড়িয়ে তুলে নাও, আমরা রাস্তা কোনো আপত্তি, বলে গাড়িয়ে তুলে নাও তাহলে আমরাই রাস্তা দেখাবো। কিন্তু আমাদের একটাও সিট খালি, ও তো রিজার্ভ। তা মাদের বললাম যে মা গাড়িতে জায়গা নেই, শুধু রাস্তাটা বলে দেন কোন দিক দিয়ে। বলে তাহলে ওই মসজিদের পাশ দিয়ে চলে যাবো, এটা দিয়ে যাইতে পারবো না, রাস্তা খুলছে, তুমি যেতে যেতে বাস কি তাড়াতাড়ি ঢুকবো, এর সঙ্গে তার সঙ্গে দেখা করব, হয়ে গেল টাইম লেট হয়ে গেল ঢুকতে। ঘুরে ঘুরে যখন পৌঁছালাম টাইম নাই, তবে যারা ফোন করছিল তারা আসেনি। আবার আমি ঘুরে ফোন করি, কি রে আসলি না, বলে বিপদ বাড়িতে। তাহলে কি দেখলেন, বলেছিল আসবে কিন্তু আশা হলো কি আসতে পারে। এই জন্য সব সুযোগ মিলবে, এই সুযোগ মিলাও বড়। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাকা কৃষ্ণ না হরিনা, মধুমাকা কৃষ্ণ না। বলো দয়া মরে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না হরিনাম, মধু মাখা কৃষ্ণ না। বলো না বলো না, না বলো না, বলো না, বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধামাকা কৃষ্ণ না হরি না, মধুমাকা কৃষ্ণ না। ভুলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না হরিনাম, মধু মাখা কৃষ্ণ না। বলো না বলো না, বলো না, বলো না। হরিনাম এমন এক জিনিস, তত্ত্ব তৈলে পড়েও প্রাণ গেল না, গলা কাটা হয়ে গিয়েও তার প্রাণ গেল না। ভক্ত সুরন্দা সেই কথা শুনছেন আপনারা, বলো গিরধারী লাল কি, আরেকটু জোরে হবে কি, বলো গিরধারী লাল কি। ওদিকের হলো কি, ওটাই বলছে প্রতিদিন হরিনাম করলে ভগবানকে বাড়িতে বসে লাভ করা যাবে। তিনি আসেন, তার কাছে কেউ যেতে পারবে না। তুমি যেখানেই থাকো সেখানেই তিনি আসবেন। কখন আসবেন? জায়গাটা তৈরি করো, ধূপ দাও, দীপ জ্বালো, ধুনো দাও, জায়গাটা পবিত্র করো, তারপর তো তিনি আসবেন। জায়গাটা তৈরি হলে বলো না আমারে
ভুলিতে তাহারে সুধা মাখায় কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা এই না হরি না মধুমাখা কৃষ্ণ না। দাদা বলো রায়ামারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ নাম হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম। যুধিষ্ঠির মহারাজ হস্তিনাপুরে দিল্লি, যে জায়গাটা আজও আছে নিউ দিল্লি, পুরনো দিল্লি, নিউ দিল্লি, যেখানে ভারতের রাজধানী যমুনা নদীর তীরে, সেখানে আজও সেই জায়গাটা আছে যেখানে 5000 বছর আগে যুধিষ্ঠির মহারাজ রাজত্ব করেছিলেন। জায়গাটার নাম হচ্ছে হস্তিনাপুর। এই ভারতবর্ষের মাটিতে যমুনা নদীর তীরে যে জায়গাটার নাম বর্তমানে নিউ দিল্লি, ওই জায়গাটাই হচ্ছে হস্তিনাপুর। তো সেই হস্তিনাপুরে হস্তিনাপুরের রাজা যুধিষ্ঠির মহারাজ এক সময় যজ্ঞ করলেন, অশ্বমেধ যজ্ঞ। সেই যজ্ঞের নিয়ম হচ্ছে এটা, এই ঘোড়াকে ছেড়ে দেওয়া হবে, সেই ঘোড়া যে ধরবে তার সঙ্গে যুদ্ধ হবে, যুদ্ধ করে ঘোড়াকে ছাড়িয়ে আনলে তবে যজ্ঞ শেষ হবে। সেই যজ্ঞের ঘোড়া ধরে নিলেন কে? না, আমাদের যিনি আজকের লীলার নায়ক, তার নাম হচ্ছে ভক্ত সুধন, তার বাবার নাম চন্দ্রধ্বজ। কেমন? তো ভক্তমণ্ডলী মায়েরা, সেই হংসধ্বজ রাজা আস্তে 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 এই তো হয়ে গেল, কথাটা মাথায় রাখতে হবে। ঘোড়া ধরা হয়েছে, আগামীকাল যুদ্ধ হবে। আপনারা যদি ভগবান দেখতে চান তাহলে কি হবে? কান টানলে, এই যে আপনারা বলে দিলেন মাথা আসবে, কারো কানে ধরে টানছিলেন না? না, যে জায়গায় আমি গান গাই, এটা বলার আগেই লোকে বলে ফেলে কান টানলে, তার মানে আপনারা টানাটানি করে। তত্ত্বটা কিন্তু এটা না। কীর্তনে আধ্যাত্মিকের তত্ত্ব হচ্ছে কি? কান হচ্ছে ভক্ত, ভগবত ভক্ত, আর মাথা হচ্ছে ভগবান। ভক্তকে ধরলে ভগবান আপনাতেই এসে, এর নাম হচ্ছে কান টানলে মাথা। রাধা নাম করো কৃষ্ণ প্রি, মানে কৃষ্ণ বলার লাগবে না, রাধাকে পেলে কৃষ্ণ এমনিতে এসে। ঠিক তেমনি হরি নাম করেন আর না করে, ভক্তের সেবা করুন, ভক্তের আজ্ঞা পালন করুন, ভক্তের চরণ স্পর্শ নেন, আপনি ভগবান এমনিতে পাবেন। তত্ত্বটা এটা। তাহলে কি না, অর্জুনকে যদি ধরা যায়, অর্জুনের সখা কৃষ্ণ এমনি পাওয়া যায়। তত্ত্বটাই এটা। এই যুদ্ধের ঘোড়া যদি ধরা যায় তাহলে অর্জুন আসবে। অর্জুনকে যদি একটু মানে কি একটু রাগিয়ে দেওয়া যায়, একটু কাঁদিয়ে দেওয়া যায়, তাহলে তার কান্না শুনে কৃষ্ণ বলো মদন গোপাল কি, যুদ্ধে যাবেন কি? না বললেন না, হ্যাঁ বললেন যাবে।
সকাল 7টা টাইম দেওয়া হলো। সকাল 7টার আগে স্নান করবে, সকলে তিলক দেবেন বা তুলসী তলার মাটি নেবেন, নূতন শাড়ি পরবে, নূতন জামা কাপড় পরবে, কারণ ভগবত দর্শনে যেতে গেলে পবিত্র হয়ে যেতে হয়। তা কাল সকাল 7টার সময় সকলেই রাজপ্রাসাদে আসবে। তারপর আমি নিয়ে যাব যুদ্ধক্ষেত্রে, অর্জুনকে দেখবেন, অর্জুনের সারথি ভগবান কৃষ্ণকে। ঠিক আছে, ভালো লাগছে কথাটা শুনে? ভালো লাগছে? সবাই যাবে? হাত তুলুন, 7টায় সবাই যাবে। আচ্ছা, হাত তুলে রাখুন। একটা কথা বলি নাকি? অসুবিধা নেই তো? 7টায় 1 মিনিট পেরিয়ে গেলে এবার হাত নামিয়ে না। 7টায় 1 মিনিট পেরিয়ে গেলে যদি কারো দেরি হয়, তাহলে কিন্তু টকবক করে তৈল সরষার তেল ফুটবে, তাতে ফেলে দিয়ে মারা হবে। এইবারও ঘাড় নাড়ুন যে হ্যাঁ, রাজি তো? তো সকলেই তখন বলে তেলে পড়া চাইতে না হয় 8 ঘন্টা আগে আসবো, অযথা তেলে পড়তে যাবো কেন দেরি করে? কি সকলে বললেন ঠিক? তার মাঝখানে জানেন তো সকলেই তো আর সমান না। এই যে এত লোক দাঁড়িয়ে আছে, বসে আছে, এর ভেতরেই যে কে কি রকম কি করে ধরবো? একজনা ব্রাহ্মণ, আপনাদের এখানে আছে কিনা জানি না, দেখবেন চশমা পরে কিন্তু সে চশমা দিয়ে দেখে, উপর দিয়ে দেখে। এর লোক আছে? যদি থাকে দেখবেন ওর চাহনিটাই আলাদা, মানে চশমা আছে কিন্তু উপর দিয়ে দেখে। কি এ লোক যদি দেখেন দূরে দূরে থাকবেন, এ জড়িয়ে দেবে, ওর ওই দৃষ্টিটাই। ও শুধু লোকের ছিদ্র খুঁজবে আর জড়িয়ে দেবে। তা এই যে রাজা যখন বললেন 7টা 1 মিনিট হয়ে গেলে তাকে তৈলে পড়ে মরতে হবে, গরম তৈল, তখনই ওই ব্রাহ্মণ তার একটু পা ফোড়া, চশমাও পরে কিন্তু উপর দিয়ে দেয়। মহারাজ, আপনি তো বললেন আপনার ছেলে যদি দেরি করে তখন কি করবে? রাজা বলে আইন যখন হন তখন সে আইনের মধ্যে প্রধানমন্ত্রীও পড়ে, অতএব কাউকে বাদ যাবে না। যে দেরি করবে তাকেই তপ্ত তৈলে পড়ে মরতে হবে। তখন সেই ব্রাহ্মণ বলছে আমি ওইটার অপেক্ষায় রইলাম। বলদি বলদি হদি বলদি, একবার বলদে বলদে হদি বলদে, একবার বলো রে হরি বলো রে, হদি বলদে হদি বলদে, একবার হরি বলো রে, হরি বলো রে, হদি বলদে হদি বলদে, একবার হরি বলো রে, হরি বলো রে, বলদে বলদে হদি বলদে, হরি বলো রে হরি বলো রে, হদি বলো হদি বলো হদি বলো ভাই রে, একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, বলদে বলদে হদি বলদে, হরি বলো রে হরি বলো রে, হরি বলদে হরি বলদে, একবার হরি বলো রে, হরি বলো রে,
বলো রে বলো রে হরি বলো হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বল হরি মা 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 গো বলো রাধা মাধব কি আজ আনন্দ হচ্ছে না হচ্ছে কেন কেন ভগবান দেখবেন বলি মা মা একবারে তৈরি কে তার নাম হচ্ছে সুধন্যা ভক্ত সুধন্যা সকালেই একবার তিলক দিয়ে মালা পরে নতুন জামা কাপড় পরে অস্ত্র শস্ত্র নিয়ে মা কেন মাকে প্রণাম করতে হবে মায়ের আশীর্বাদ নিতে হবে আজও যারা ভালো ছেলে তারা যেখানেই যায় যে কাজেই যায় মায়ের আশীর্বাদ নিতে হবে মা এ শব্দের বিকল্প নাই এ মায়ের ওপরে কোনো দেব দেবী নাই কোনো লাগবে না যদি মা মা হয় আর ছেলে যদি ছেলে হয় তাহলে এই দেব দেবীর কৃপা হলে আর কিচ্ছু লাগবে না মা মা প্রণাম মা আজ এত আনন্দ কেন সে কি মা তুমি জানো না জানো না জানি কিন্তু আনন্দের তো কিছু দেখতে পাই না এ তো কাঁদার কথা কেন মা আজকে যুদ্ধে যাচ্ছি আর কৃষ্ণ দেখবো আনন্দ হবে না না কারণ তুমি জানো না বাছা শুধু যদি দর্শনে যেতে আলাদা তুমি যুদ্ধে যাচ্ছ যুদ্ধে দুটো জিনিস আছে একটা হচ্ছে জয় আর একটা পরাজয় তা তোমার ভাগ্যে কোনটা আছে তুমি জানো মা ওই যে যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল তখন গান্ধারী মায়ের কাছে দুটো ছেলে আসতো প্রণাম করতে একটা হচ্ছে যুধিষ্ঠির মহারাজ গান্ধারী মাকে প্রণাম করতে প্রতিদিন আর দুর্যোধন প্রণাম জানো মা ওই মা এত শক্তিধর তার আশীর্বাদটাই ছিল আলাদা কি বলতেন তিনি দুজনের মাথায় হাত দিয়ে বলতে গান্ধারীর নিজের ছেলে হচ্ছে দুর্যোধন আর কুন্তী মায়ের ছেলে যুধিষ্ঠির তথাপি গান্ধারী মাকে প্রণাম করতে কেন বলুন তো মা যার কাছে কিছু পাওয়া যায় প্রণাম তাকে করতে হবে যে আশীর্বাদ দিতে পারে যার আশীর্বাদ দেওয়ার ক্ষমতা আছে কেন বলুন তো মা উনি সত্যের পথে আছে স্বামী দেখতে পায় না বলে উনিও দেখবেন না প্রতিদিন চোখ পটি দিয়ে বেঁধে রেখেছে কত বড় শাব্দি দেখুন একে বলে নারী জাতির কোনো ভগবান নেই নারী জাতির কোনো সাধনা নেই শাস্ত্রে তাদের বলা হয়েছে স্বামীকে গুরু জ্ঞানে স্বামীকে পতি জ্ঞানে জগৎপতি জ্ঞানে যদি কেউ সেবা করে তাহলে সে দেবতার চেয়ে দেবীর চেয়ে বড় হয়ে যায় আমাদের তেমনি একটু আগে হলো ভগবানের নাম জপ করো আর না করো কিন্তু ভক্ত বৈষ্ণবকে শ্রদ্ধা কাজ হয়ে যাবে
যেটা চাইছো সেটাই পাবে ওই জায়গায়। ঠিক তেমনি এখানে এমন মা আছে যে মা সাধনা করে, তাকে প্রণাম করুন, ওর আশীর্বাদে আপনি জয় জয়কার হয়ে যাবেন। তবে এটা জেনে রাখবেন, সব মা কিন্তু মা নয়, সব বাবা বাবা নয়। জন্ম দিলেই বাবা হয় না, জন্ম দিলেই মা হয় না। যেমন দেখুন, ভরতের জননী ছিল, নাম তার কৈকেয়ী। কৈকেয়ী মা নিজের ছেলের জন্য রামকে বনে দিলেন, ভরতকে রাজা করলেন। কিন্তু ভরত কি বললেন সেটা কি শুনেছেন? ভরত বললেন যে মা, এ পৃথিবীতে তুমি একটা দৃষ্টান্ত হয়ে গেল, তুমি রাক্ষসী হতে পারো, মা হতে পারো। কারণ তুমি যেটা করলে, ছেলের মঙ্গল করলে না অমঙ্গল করলে। দেখুন, রামায়ণ পড়বেন, কীর্তন শুনবেন, কেন শুনবেন? কি রত্ন লুকিয়ে আছে, কি পেতে পারি আমরা জীবনে প্রয়োগ করে নিজেকে চেঞ্জ করে নেব, বদল করে নেব, কি আছে এতে শুনে নেব। ভরত বললেন তোমাকে রাক্ষসী বলা যায়, মা বলা যায়। কারণ যে মা সন্তানের জন্ম দিতে পারে, তার কল্যাণ কিসে হয় জানে না, তাকে মা বলা যায়। বলে কেন ভরত, আমি তোর জন্যই তো করলাম, রামকে সরিয়ে দিলাম, তোকে রাজা করে দিলাম, তোর ভালো করি না? এটা রাক্ষসী মায়েরা করে। ভগবানকে ঘরের বাইরে করে দিয়ে, জীবনের বাইরে করে দিয়ে, এই বিষয় বৈভব যা সঙ্গে যাবে না, মানুষকে ভুল পথে টেনে নিয়ে যায়, আপনি আমার জন্য সেটাই রাখেন। দেখলে তো, এবার ঘরের দিকে তাকাবে, আপনার আমার মা বাবা কি শিক্ষা দেয়, আমি একটা দৃষ্টান্ত দিই আপনাকে। করতে গিয়েছিলি আজকে? গিয়েছিলি? যাক, ভালো ছিল। তুমিও গিয়েছিলে? তুমি তো গিয়েই ছিলে। হ্যাঁ, ঠিক আছে। একটি বাচ্চা ছেলে এদেরই মতো, তুমি একটু দাঁড়িয়ে পড়ো তো দেখি, সাইজটা দেখি, যেন মনে হয় জগাই মাদা। কি সুন্দর, এরা বলা মাত্র দাঁড়িয়ে গেছে। খুব ভালো লাগছে তোমাদের। এইরকম একটি ছেলে টিউশনি পড়তে গিয়েছিল, 500 টাকার নোট কুড়িয়ে পেয়েছে। মা কি দেখো, মা ফটাং করে ছেলের হাত থেকে কেড়ে নিয়ে, তুই যখন গুড়স কেউ দেখেনি তো? না, যার পড়ে গেছে সে জানেনি তো? বলে একটা লোক রুমাল বের করতে গিয়ে টাকা পড়ে গেছে। বলে শোন, সে লোকটা যদি ঘুরে আসে তাহলে তুই বলবি আমি দেখি। এ কোন মামা, একে মালা দেবো? কি পৌরসভায় নিয়ে গিয়ে পুরস্কার দেবো? লেখাপড়া শিখাচ্ছে কি? কদাচ মিথ্যা বলিও না, কাহারও জিনিস না বলিয়া লইও না। এটা শিশুকালেই সকলে পড়ে, পড়লো, মাও থাপ্পড় দিয়ে শিখালো। কিন্তু 500 টাকার বিনিময়ে ছেলেকে কি শিখালো? সে লোকটা যদি ঘুরে আসে বলিস যে আমি। এ কোন মা? দুর্গা মা, রাক্ষসী মা। ছেলেকে ছোটবেলা থেকে মিথ্যা বলতে শেখালো, চুরি করতে শেখালো। এই মাকে প্রণাম না করলেও চলবে। এই জন্য ভরত মায়ের কথা শোনেনি, সে রাজা হয়নি। 14 বছর মাটিতে শুয়েছে, সরজু নদীর তীরে খড় দিয়ে বাড়ি বানিয়েছে, সিংহাসনে রামচন্দ্রের পাদুকা রেখে দিয়েছে, রাজা সে হয়নি। মায়ের কথা সে শোনেনি। 14 বছর আমি তোমাকে মা বলবো না। ভাবুন মায়ের কোন পদ অবলম্বন করলে আপনি নেতাজির মা হবেন, বিবেক
বিবেকানন্দের মা হবেন, বিদ্যাসাগরের মা হবেন, আর না হলে এরকম আগড়া তো অনেক পাবে যারা পেট থেকে বেরিয়ে আপনার পেটেই লাথি মারবে, যেগুলো বিনা সাধনায় পাওয়া যায়। কাম কিরণ, হ্যাঁ, নারী পুরুষের মিলন হলেই একটা বাচ্চা হবে, কিন্তু সেটা মা হয় না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। যাই হোক, আমার ভালো লাগছে এই পরিবেশ দেখে যে আপনারা শোনার জন্য এসেছে। শুনতে হবে, বুঝে নিতে হবে। হ্যাঁ, আমরা বোঝাবো, আপনাদেরকে বুঝে নিতে হবে, নাহলে আমি বোঝাবো। আপনারা যদি বলেন যে আমরা যদি না বুঝি আপনি কি করবেন, সেটাই থেকে যাবে। এই জন্য দুই পক্ষের দরকার, আপনাদের বোঝার চেষ্টা দরকার, তাহলে আপনাদের লাভ হবে। আর আমি তো আপনাদের বোঝানোর জন্যই অদম্য চেষ্টায় আছি। তা তো বলি রাধা মাধব কি। তা যেটা বলছিলাম, এ সংসারে মা আছে, দুর্গা প্রতিমার পূজার দরকার হবে না। ওটা তো খড় মাটি দিয়ে তৈরি, কথা বলতে পারে না, তাকে ব্রাহ্মণ চোখ ফুটিয়ে দেয়, প্রাণ প্রতিষ্ঠা করে। আসল হচ্ছে মানুষ। যে মা আমাকে জন্ম দিল, খড়ের প্রতিমা পূজিস রে তোরা, মাকে তো তোরা পূজিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হায় রে অন্ধ চিনিস নে, মাকে তো তোরা পূজিস নে। আসল মা হচ্ছে তিনি, যিনি আমাকে জন্ম দিয়ে আমাকে পালন করেছে, আমাকে পৃথিবী দেখিয়ে দিয়েছেন, তিনি মা। এই জন্য কীর্তন এত উঁচু জিনিস, যা চোখ ফুটিয়ে দেয়, জ্ঞানের আলো জ্বালিয়ে দেয়, যা হাতের কাছে আছে, কিন্তু আমরা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি, খুঁজে বেড়াচ্ছি। শান্তি, প্রেম, আনন্দ, সুখ না কারো কাছে আছে,
না কোথাও আছে, যদি থাকে আপনার ভেতরে আছে। এই তত্ত্বটা জানতে হবে। একদম অকাট্য সত্য। যদি কাউকে জড়িয়ে ধরে সুখ হতো, মাথায় রাখুন কথাটা মিলা, যদি কাউকে জড়িয়ে ধরে সুখ হতো তাহলে নারী পুরুষ এত ডিভোর্স চাইছে কেন, এত ঝগড়া কেন, এত দ্বন্দ্ব কেন? এরা তো পরস্পরকে জড়িয়ে ধরে, তাহলে সুখ হয় না কেন? কারণ কি? জড়িয়ে ধরলে সুখ নাই, খেয়ে সুখ নাই, ঘুমিয়ে সুখ নাই, স্পর্শ করে সুখ নাই। সুখ কিসে আছে? রমে রামে মনোরম। চোখ বন্ধ করুন, ঈশ্বরের চিন্তা হৃদয়ে করুন। সর্ব হৃদয়ে তিনি আছে, তিনি আনন্দময়। তার সঙ্গে যোগ হলে পৃথিবীর আনন্দ আপনি প্রাপ্ত হয়ে যাবে ঘরে। হাদে মুদারে হাদে মুদারে মুদারে হাদে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ যোগে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর। বলো যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর। যোগে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর। ওই যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর। হাতে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বল গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বল গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। মা মা প্রণাম প্রণাম মা।
পুরস্কার দেওয়ার ঘটার দরকার নেই, ঠিক আছে? নাম শুনতে থাকুন, সময় অল্প, পরে আবার দল রয়েছে এখন, ঠিক আছে? আমার সময় নেই, পুরস্কার দেওয়ার ঘটার দরকার নেই, শুনলেই পুরস্কার, ঠিক আছে? আশীর্বাদ দিলেই পুরস্কার। তাই পুরস্কার দিয়ে গেল, আসলে দেরি করে আসছে, তেলে পড়ার ভয় আছে। তুমি কি ভাবলো টাকা দিলেও হবে না? ওই যে চশমার উপর দিয়ে যে দেখছে সে বলছে মা তোমাকে প্রণাম, তুমি আশীর্বাদ করো মা, আমি যেন জয়ী হয়ে যাই। আবার দিতে হবে, আর বলে যদি তেলে পুড়ে মরি, না না তাহলে আরে মুরারে মধু কইছ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। মা আশীর্বাদ কর। কাঁদছো কেন মা? আচ্ছা মা কি কাঁদে? তুমি তো আমাকে আশীর্বাদ করবে, আর আজ আমার জীবন যুদ্ধ, আশীর্বাদ করো মা। খোকারে, আমি যে মা, আমি জানতে পেরেছি এটাই তোর শেষ প্রণাম। কারণ অর্জুনের সঙ্গে যুদ্ধ করে কোন দেবতারাও পেরে ওঠে, তুই কি করে তার সঙ্গে যুদ্ধ করে আবার মায়ের কোলে ফিরে আসবি? তাই আমি জানি তুই আর ফিরে আসবি না। আসলে তোমাকে আমার বলার কিছু নেই মা, তুমি তো মা, তাই তুমি কাঁদবে আমি জানি। কিন্তু মা একটা সত্য জেনে রাখুন, যুদ্ধ করলেও মরবো, না করলেও মরবো। এই মরা নিয়ে যারা ভাবে এরা কোনোদিন এগোতে পারে না। আসল সত্যটা কি জানো মা? মানুষ যে মরে না এটাই জানে। এই জন্য সাধু সঙ্গ করতে হয়। রান্না করো আর কর্ম করো, কারখানায় যাও আর সার্ভিস করো, তত্ত্বটা জানা দরকার। আসলেই মানুষ কোনোদিন মরে না। দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নম। মাগো, দেহটার জন্ম হয়, দেহটাই কেবল পোড়ানো হয়। আমাকে আমাদেরকে আমরা আবার একটা দেহে প্রবেশ করে যাই। এটাই সত্য। আর আমরা কেবল মরার ভয় করি না। মানুষ কোনোদিনই মরে না, শুধু দেহ বদল। জন্ম জন্ম বহুবার দেহ বদল করে এসেছি, আবারও বদল হবে, এটা নিয়ে ভাববার দরকার নেই। ভাবতে হবে সেটা যেটা করার জন্য পৃথিবীতে এসেছি, সেটা এখনো যে করা হলোই না। এই জন্য মা, আজকের যুদ্ধে জয় পরাজয়ের জন্য তোমাকে প্রণাম করিনি মা। তাহলে কি আজ যেন এই দেহ ছাড়ার আগে আমি যেন গোবিন্দকে দেখতে পাই।
ধরেছি কৃষ্ণকে দেখব। মানব জীবন ধন্য হবে তখনই হবে, সেই দিন হবে যখনই তুমি গোবিন্দ দর্শন পাবে। এই জন্য আশীর্বাদ করো মা, দেরি করা যাবে না। বাবা বলে দিয়েছে 7টার পরে গেলে তাকে তপ্ত তৈলে পড়তে হবে। তো আমি আসি মা, এখনো একজন বাকি আছে, তাকে একটু জানাতে হবে। বলুন তো কে মায়ের পরে কে আছে? কে? যাক, ভালো লাগলো আপনাকে দেখে। কতখানি লোকটা ভালোবাসে। এই এত লোকের মাঝে কিরকম বলে দিল বউ বউ। এটা ভালোবাসার কথা, আমরা বাসি না এই জন্য। কে বলে বলুন না, উনি মানে যাই হোক না কেন উনি বলে দিয়েছেন যে মায়ের পরে যেখানেই যাও আর একজনকে একটু বলে যেতে হবে। প্রভাবতী, দেখবেন একটু ব্যাপার আছে এখানে, একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি জানেন তো, আমরা সকালবেলা উঠে চলাফেরাটা কিরকম করি, শুরুটা কি গো মিনার মা ভালো আছো? এরকম চললে আপনার দ্বারা আর কিছুই হবে না। চলাটাই হচ্ছে প্রধান। একটু দ্রুত চলবেন, আপনি অনেক কিছু করতে পারবেন। আর এখন একটা জিনিস হয়ে গেছে জানেন, যেখানেই কীর্তনে যাই মা ঠাকুমা দিদিমা দাদু সব প্রণাম করতে আসে। প্রায় লোক, বেশিরভাগ লোক বলছে বাবা নুইতে পারবো না। প্রায় লোক বলছে আর নুইতে পারছে না। ব্যাপার কি বলুন তো, এটা কেন ঘটলো? বেনিয়মের জন্য ঘটেছে। এখন অবধি বৃদ্ধ বয়স পর্যন্ত আপনি নুইতে পারবেন, পরিশ্রম করতে পারবেন, যদি শুরুটা ঠিক করতে। শুরুটা কি হয়েছে বলেন তো? বসার স্টাইলই জানেন না, বসতে জানেন না। মেরুদণ্ড যত সোজা করে বসবেন আর চলবেন, আপনার আয়ু তত বাড়বে। আর আমরা বসি কিরকম, তাই তো বাঁক দিয়ে বসে আছি। এ যে শরীরটাকে ভর করে আছে কিসের উপরে? মেরুদণ্ড। সেটাই শুরু থেকে। এই জন্য ছেলে মেয়েদেরকে বলা হয় ঝুঁকে পড়বি না, সোজা হয়ে পড়বি। কেন বলা হয়? পরে আর নুইতে পারবে। এখনো যেটুকু আছে আপনারা সোজা হয়ে বসুন, আর না হলে এরকম করে বসবেন। ওই যে কি সেকশন পাইপ না কি বলে, সে যদি এরকম হয়ে যায় জল আর বেরোবে। এই জন্য বসা জানতে হবে। ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন, ঘুমও আসবে না, ঝিমোবেন না, আর স্মৃতি শক্তি খুলে যাবে। হ্যাঁ, এইগুলো নিয়ম। ঋষি মুনি এই নিয়ম দিয়েছে। বসার আসন চাই। আসন মানে কার্পেট নয়, বসতে শিখতে হবে। যে আপনি কয়েক ঘন্টা বসে থাকবেন, নড়বেন না, এমন সুন্দর ভাবে। বলো রাধা মাধব কি? আরেকবার বলা যাবে কি? বলো হরি লাল কি? টাইম কত হলো? 7টা বাজেনি তো? হ্যাঁ, বলে দিয়েছে 7টা পেরিয়ে গেলেই কিন্তু তেলে পড়তে হবে। তো যাই হোক, ওটা ব্যাপার না। প্রভাবতী, মানে এত দ্রুত চলছে, চলাটাতেই বোঝা যাচ্ছে প্রাণ আছে ভেতরে, আর না হলে মরার মতো। দাদা ভালো আছো? আর যা খাই উপর দিকে উঠে, এরা বাঁচবে রে। খেতেও জানেনি, খালি গলা পর্যন্ত সব খাবার পরে আবার বিড়ি খাবে। তাই এরা বাঁচবে রে। হ্যাঁ, বলো রাধা মাধব কি? খাবি জল খাবি 3 ভাগ 1 ভাগ খাবি,
অ্যাসিড গ্যাস হবে, ধেই ধেই করে নাচ, কোনো সমস্যা থাক। আর আমরা গলা পর্যন্ত খেয়ে নিয়ে জল যাওয়ার রাস্তা না, তা আপনাকে তো আবার ট্যাবলেট খেতেই হবে মা। এই জন্য বলো রাধা মাধব কি। স্বামী ও তুমি রেডি? মালা ভগবানের গলায় দিয়েছিলাম, আবার খুলে নিয়ে তোমাকে দেব বলে নিয়ে এসে। প্রভাবতী তুমি তাহলে জানো? জানি তুমি আজকে যুদ্ধে যাবে, আর এটাও জানি তোমার সঙ্গে আমার শেষ দেখা। প্রভাবতী কি বলছো তুমি? কারণ তুমি যার সঙ্গে যুদ্ধ করবে ওখান থেকে ফিরে আসা যাবে, তাই আমি সব রেডি করে রেখে দিয়েছি। তাহলে এর জন্য তোমার কোনো আফসোস নেই প্রভাবতী? না, বরং আনন্দ, গর্বিত। আমি গর্বিত যে আমার স্বামী গোবিন্দ দর্শনে যাচ্ছে। দেখুন মা, এই জায়গাটা আপনাদের একটা কাজ আছে, জানার আছে, বোঝার আছে। স্বামী মৃত্যুর দিকে চলে যাচ্ছে, আজ তার শেষ দিন, আর সে ফিরে আসবে না, কিন্তু তার স্ত্রী কাঁদেন, বরং বলছে আমি তোমায় এগিয়ে দেব। কারণ আমি যদি তোমায় সাজিয়ে দিই, আমি যদি তোমায় এগিয়ে দিতে পারি, তাহলে আমিও পাবো। তুমি যেটা পাবে আমি পাবো। কারণ মৃত্যুকে তারাই ভয় করে যারা অতত্ত্ব, যারা জানে না। কর্মই বলবান, কর্মেই মুক্তি, কর্মেই বন্ধ। অতএব তুমি যে দর্শনে যাচ্ছ, পত্নীর কাজ স্বামীকে এগিয়ে দেয়। যে এগিয়ে দেয় তাকে বলা হয় সহধর্মিণী, আর যে টেনে ধরে ভালো কাজে তাকে পেতনি বলা হয়। এখানে সেরকম কেউ নেই, সবাই এগিয়ে দেওয়ার লোক, টেনে আনার লোক কেউ নেই। বলো রাধা মাধব কি। আমার মায়েদের চরণে প্রণাম। আমার কীর্তন জীবন যেন সার্থক হয়। বহু মা জীবন বদলে ফেলেছে, বহু পুরুষ ছেলে মেয়েরা, স্কুল স্টুডেন্ট জীবন ফিরে পেয়েছে হরিনাম শুনে। এই অনলাইন হয়ে বহু মানুষের বহু উপকার হলো। আমার সঙ্গে দেখা হয় না, কিন্তু কীর্তন শুনছে দেশ বিদেশের মানুষ, কীর্তন শুনে জীবন বদলে ফেলে। আজকে এখানে কয়েকজন মা এসে বলছে কীর্তন যে কি জানতাম না। আপনার কথা শুনে জীবনটা যে কি সেটা বোঝা গেছে। তো এটাই আমার আনন্দের বিষয় যে হরিনাম শুনে ভগবানের দিকে এগিয়ে চলেছে। তাই যাই হোক, আপনারা শুনতে দেখুন মা, পেতনি আর পত্নী দুটো জিনিস আলাদা। কোথাও কাজে যাবে, আমি দুটো দৃষ্টান্ত দিই, আপনারা আপনাদের এখানে হয়তো সেরকম নেই, কিন্তু মিলে যাবে। কি বলুন? সকালবেলা একটি পুরুষ কাজে যাচ্ছে, কই গো আসি গো, দরজাটা লাগিয়ে দাও। যাওয়ার সময় দুর্গা দুর্গা বলতে হয়, প্রণাম করে নিতে হয়, তার মঙ্গল কামনা করতে হয়। কিন্তু কিছু কিছু পেতনি আছে, তারা কি বলে জানো? আজকে যাচ্ছ যাও, তা যেটা আনতে বলেছিলাম সে গয়নাটা তো আনলে, যদি না আনতে পারো তোমার আর আশার লাগবে। তারে তপনের বাপকে দেখো, শাড়ি থাকতে থাকতে শাড়ি আনছে। কত বেনারসি জামদানি আমদানি, আর তোমার গলায় মালা দিয়ে 10 বছর ঝুলিয়ে আছে, যেন গলায় দড়ি দিয়ে আছে। কোনো স্বাদ নেই আল্লাহ। আমার মনে হয় তোমার মরে যাওয়াই ভালো।
আপনারা শুধু মনে রাখবেন, একটা লোক যখন, একটা পুরুষ যখন বাইরে যায়, মৃত্যুকে মাথায় নিয়ে যায়, আপনি কি সুখী হবেন লোকটা যদি না ফিরে? আপনি তো মঙ্গল কামনা করলেন না, তার মৃত্যু কামনা করলেন। এদেরকে পেতনি বলে। কত মানুষ বিষ কিনে খেয়ে নেয়, বাড়ি আর আসে না। গেলেই তো কষ্ট পায়, তারা বাড়ি আসলেই কষ্ট পায়, ভালোবাসা পায়। নারীর হৃদয়ে ভালোবাসা বুক ভরে দিয়েছে ভগবান। এরা কি না পারে, কিন্তু বিষ ঢেলে দেয়, কিন্তু অমৃত দেয় না। কিছু না দেয়, একটু হেসে কথা বললেই পৃথিবী উল্টে যাবে, একটা সংসার ডগমগ করবে। একটু শুধু হেসে কথা বলবে, এতে কোনো খরচা নাই, এতে কোনো আঘাত নাই। এই হাসি পৃথিবীর এক অমূল্য জিনিস। শুধু একটু হেসে কথা বলুন, অনেক ব্যথা চলে। আরেকটা পত্নীর কথা বলি। একজন পুরুষ কাজে যাচ্ছে, তার পত্নীর রেকাবি হাতে নিয়ে, দেখি দেখি দেখি, একটু মাথা নিচু করো, ফুলটা মাথায় ছুঁইয়ে দিয়ে, বুকে ঠেকিয়ে দিয়ে বলছে, ভগবান তোমার মঙ্গল করুক। তোমাকে একটা কথা বলি, তুমি মিথ্যে বলে রোজগার করো না, কাউকে ঠকিও না, কাউকে কাঁদিও না, তাহলে তোমাকে আমাকে কাঁদতে হবে। সৎভাবে অল্প রোজগার করো। আমার ভালো শাড়ির দরকার নেই, আমার অলংকার দরকার নাই, শুধু ভগবানের সেবা করে যেন দুজনে এক পথে যেতে। এদেরকে বলা হয় ধর্মপত্নী, বাকিরা পেতনি। আজকে প্রভাবতী কি বলছে, এর জন্যই তো হরিনাম শোনা। প্রভাবতী বলছে, স্বামী আমি গর্বিনী তোমার জন্য, কারণ বিয়ে সকলেই করে, মা পার্বতীর মতো সকলে পায় না, ভোলানাথের মতো যে শ্মশানে অবিরাম বসে আছে, কুমারী বেলা মা পার্বতী দেবী 1000 বৎসর তপস্যা করছে, ভিখারি যোগী বৈষ্ণব ভোলানাথকে বিয়ে করবেন। আর এই ভোলানাথকে বিয়ে করলেন বলে তার বাবা তাকে ত্যাগ করলো, আত্মীয়রা তাকে ত্যাগ করলো, কিন্তু মা পার্বতী বলছে আমি গর্বিনী, আমি শুদ্ধ একজন বৈষ্ণবকে বিয়ে করেছি, যা আমার জীবন ধন্য। দেখুন, যাকে সকলে ভিখারি বলছে, যিনি ধুলো মাটি মেখে বসে আছেন, ছাই মেখে বসে আছেন, ভূত প্রেত নিয়ে বসে আছেন, আর এই দক্ষের কন্যা তাকেই বিয়ে করলেন, বললেন তুমি আমার জগৎপতি, তোমাকে না পেলে আমি কাউকেই বিয়ে করব না, কোনো দেবতাকেও না। তাই প্রভাবতী আজকে বলছে আমি গর্বিনী যে আমার স্বামী কৃষ্ণ দর্শনে যাচ্ছে। যদি তুমি নাও ফেরো, আমি জেনে নিলাম আমার স্বামী গোবিন্দের কাছে গেছে। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ না, হরি না, মধুর না, তোমরা গাহো গাহো কৃষ্ণ না, হরি না, কৃষ্ণ না, তোমরা গাহো গাহো কৃষ্ণ না,
হরি না মধুর না তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে একবার তালি বাজান তো দেখি কিরকম হয় না 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 ইচ্ছে মতো না তালে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলা মানে হেঁটে যাওয়া না পথ চলা মানে এক একটা দিনকে অতিক্রম করা মানে আমরা এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ না হরি না মধুর না তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম সম্মুখে আধার রাত্রি তুমি একা সেই পথ যাত্রী এই সন্মুখে আধার রাত্রি তুমি একা সেই পথ যাত্রী ওই সম্মুখে আধার রাত্রি তুমি একা সেই পথ যাত্রী এই সন্মুখে আধার রাত্রি তুমি একা সেই পথ যাত্রী পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম পথ চলিতে আর পথ চলিতে নিতাই গৌর হরি হরি বল। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম গাই গৌর হরি হরি বল। ভালো লাগলো খুব ভালো লাগলো তোমার মতো পত্নী যদি সব পুরুষেরা পেত জীবন ধন্য হতো কিন্তু স্বামী
আমার যে একটা চাওয়া আছে, চাওয়া তাড়াতাড়ি বলো। আমি জানি তুমি আর এ জন্মে ফিরবে না, এটাই তোমার সঙ্গে আমার শেষ দেখা। কিন্তু আমি কি নিয়ে থাকবো, তাই আমি তোমার কাছে একটা জিনিস চাই। বাহ বাহ বাহ, তুমি বলতে পারো কি চাও তুমি? একটি সন্তান। আপনার ঔরসে একটি সন্তান চাই, যা আপনার মতো কৃষ্ণ নাম গাইবে, হরি নাম গেয়ে আমার জীবনকে ধন্য করে দেবে। কুলং পবিত্রং জননী কিতার্থা। একটি ভালো ছেলের জন্ম হলে মা ধন্য হয়ে যায়, পৃথিবী ধন্য হয়ে যায়, কুল ধন্য হয়ে যায়। তা আমি একটি তোমার মতো ছেলে চাই। কিন্তু প্রভাবতী, আমি যে 7টা বাজতে গেল, এই সময় আমি সময় বুঝিলাম। তুমি চলে গেলে আর তোমাকে পাবো না, তাই আমার এই ইচ্ছা তুমি পূর্ণ করবে কিনা এটা তোমার ইচ্ছা। প্রভাবতী, আমি রাজি, কারণ আমার কর্তব্য তোমার ইচ্ছা পূর্ণ করা। তো এই জন্য আমি পোশাক খুললাম, সকল যুদ্ধের পোশাক খুলে দিয়ে মিলন হলো। মিলনের পরে আবার স্নান করলো, আবার পোশাক খুলল। প্রভাবতী মালাটা গলায় পরিয়ে দিলেন। দেরি করো না, দেরি করো না, সময় অনেক হয়ে গেল, তুমি এবার যাও। কেমন? আর গোবিন্দকে যদি দর্শন করো তাহলে আমার কথাও একটু বলো, যেন আর জন্মে তোমার চরণ সেবা করার আবার সুযোগ।